to get to this point. Can you believe it? And it's going to গাজার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসে যোগ দিতে সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ভয়াবহ সামরিক অভিযানের অভিযোগে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহুর এই বোর্ডে অন্তর্ভুক্তি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত এই শান্তি বোর্ডে যোগ দিতে এই পর্যন্ত 10টির বেশি দেশ আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ, মরক্কো, হাঙ্গেরি ও কানাডা প্রকাশ্যে অংশগ্রহণের সম্মতি দিয়েছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যিনি ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করেছেন। And most importantly, we discussed বোর্ডের কার্যক্রম শুরু হওয়ার আগেই এর বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন। বিশেষ করে গাজায় সামরিক অভিযানের মাধ্যমে ব্যাপক প্রাণহানির অভিযোগ থাকা নেতানিয়াহুকে শান্তি বোর্ডে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে অনেকে চরম বৈপরীত্যপূর্ণ বলে মন্তব্য করেছেন। গত 16 জানুয়ারি গাজার বোর্ড অব পিস গঠনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই হোয়াইট হাউস বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে যোগাযোগ করে এই উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে। সংবাদ মাধ্যম সিবিএস নিউজের তথ্য অনুযায়ী আগ্রহ দেখালেও এখন পর্যন্ত মাত্র 5টি দেশ প্রকাশ্যে সম্মতি জানিয়েছে। ফ্রান্স বোর্ডে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে, কারণ এটি জাতিসংঘের শান্তি কাঠামোর সীমা অতিক্রম করছে এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রান্সের সঙ্গে শুল্ক আরোপের হুমকি দিয়েছে। নরওয়ে আহ্বানে সাড়া দেয়নি। ট্রাম্প প্রশাসন দাভোসে আনুষ্ঠানিক স্বাক্ষরের লক্ষ্য রাখলেও গ্রিনল্যান্ড ইস্যুতে তার আগ্রাসী অবস্থানের কারণে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। ট্রাম্পের বোর্ড অব পিসে নিজেই সভাপতি হবেন তিনি। স্থায়ী সদস্য হতে দেশগুলোকে $100 কোটি দিতে হবে। তবে কানাডা অর্থ ছাড়া যোগ দেবে এবং কয়েকটি দেশ কম অর্থ দিয়েও অংশ নিতে পারবে। ইউক্রেন যুদ্ধ চলার মধ্যেই রাশিয়াকে আমন্ত্রণ দেওয়ায় উদ্যোগটি আন্তর্জাতিকভাবে বিতর্কিত এবং পর্যাপ্ত সমর্থন না পেলে ট্রাম্প প্রশাসনের জন্য বিব্রতকর হতে পারে। শাহিদা রুবি, মাই টিভি।